হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আশা আসামের তিনসুকিয়া শহর থেকে ব্লগটা করছি। আর আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকে তো হচ্ছে সরস্বতী পুজো, তো তাই আর কি সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালে ওঠা হয়েছে অনেক জল দিয়ে, আর ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আর অল্প কয়টা শকরা বাসন ছিল সেগুলো বের করে নিয়েছি ধোয়ার জন্য। আর এদিকে হচ্ছে তনুর পাপা পুজো করতে গেছে, কয়েকটা আর কি সরস্বতী পুজো করবে। আর এদিকে তনু স্নান টান করে ওর পাপার সাথে অঞ্জলি দিতে চলে গেছে। তো আমি এদিকে সকালের বাসি কাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে। এদিকে নয়নসোনা ঘুমোচ্ছে, ভাবছি যে ঘরেও ঠাকুর পুজো দিয়ে দেব তাড়াতাড়ি করে। তাই আর কি ঘরটার মুছে সকালের বাসনগুলো বের করে এবার ধুয়ে ফেলছি। আর ফ্রেন্ডস, অনেক দিন থেকেই কিন্তু ব্লগ করা হচ্ছে না, আজকে কিন্তু অনেক দিন পর ব্লগটা দিচ্ছি। ব্লগটা তো অনেক আগেই করে রেখেছি, কিন্তু ব্লগটা এডিট করে আর দেওয়া হচ্ছিল না। তাই আজকে আর কি ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে বাসন ধুয়ে কিন্তু আমি উঠোন ঝাড়টা দিয়ে দিতে চলে এসেছি। তারপর কিন্তু আমি স্নান করতে চলে যাব। আর দেখো ফ্রেন্ডস, স্নান টান করে আমি কিন্তু ঠাকুর পুজো দিয়ে ফেলেছি। আর সরস্বতী মাকে অল্প ফল প্রসাদ দিয়ে আর কি জল ফুল দিয়েছি। ফল প্রসাদ দিয়ে পুজো করেছি আর জল ফুল দিয়েছি আর কি। আর বাড়িতে আর কি ওরকমভাবে পুজো করা হয়নি। আর এখন কিন্তু আমার পুজো করা শেষ, এবার ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। আর ঠাকুরের আসনের কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি, এই জন্য আর কি বিছানো হয়নি এখনো। তো দেখো ফ্রেন্ডস, নয়নসোনা কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ক্যামেরাটা যেই অন করেছি ও মোবাইলের দিকে তাকিয়ে আছে। নয়নসোনা কই? এটা নয়নসোনা? চুল সরা দাও। ও বাপরে বাবা, নাক ধরে দাও তো, গন্ধ কত গন্ধ, গন্ধ, নাকে চোখা করে দাও। তো ফ্রেন্ডস, এই তো ঠাকুর উকুর দিয়ে পুজো দিয়ে আর কি বের হয়েছি। তো এখন তনু আর কি অঞ্জলি তো দেওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো ওর পাপা আরেক জায়গায় পুজো করছে। তো এখন আসবে আর কি পঞ্চমী, তো এখন 10টা বাজবে আর কি। তো পঞ্চমী তখন ছেড়ে যাবে, তাই এখন আর কি আসারও সময় হয়ে গেছে। তো চলো এখন সকালের ব্রেকফাস্টটা বানাতে হবে। চলো কি বানাই তোমাদেরকে দেখাই। তো আমি একটু চালের গুঁড়ি আর কি মিশিয়ে নিয়েছি, অল্প একটু চিনি আর অল্প একটু নুন দিয়ে, মানে একটু চালের পিঠে বানাবো। আর এদিকে দেখো তনুর পাপা পুজো করে চলে এসেছে, মিষ্টি সব নিয়ে এসেছে। অনেক ফল প্রসাদও দিয়েছে, পুজো করেছে যে ফল প্রসাদ দিয়েছে। আর এদিকে ভুজিয়ার জিনিসপত্র। তারপর দেখো এদিকে নয়নসোনাকে আমি স্নান করিয়ে দিচ্ছি, যেহেতু আজকে সরস্বতী পুজো। একটু স্নান টান করে আর কি সুন্দর জামা কাপড় পরে রেডি হবে। একটু দেখি সামনের থেকে আর কি ঘুরে আসবো বলে ভাবছি। তারপর এদিকে দেখে নাও, তনু কিন্তু রেডি হয়ে পড়েছে পুরো শাড়ি পরে। আর ওকে কিন্তু একটু হালকা শাড়ি পরে দিয়েছি, যাতে ও একটু পরে সুন্দরভাবে হাঁটা চলা করতে পারে, তাই আর কি হালকা শাড়ি দেওয়া। তারপর একটু বের হয়েছে। তারপর এদিকে দেখো আমিও কিন্তু রেডি হয়ে পড়েছি। নয়নসোনাকে তো স্নান করিয়েছিলাম, দেখিয়েছো তোমরা।
তো ওকে স্নান টান করে রেডি করে ঘুম করে দিয়েছি। আর এদিকে তার ফাঁকে কিন্তু আমিও রেডি হয়ে পড়েছি, একটু বের হব। আর কি ননদের বাড়ি আছে, একটু ননদকে দেখে আসব। আর এদিকে দেখো আমরা সবাই বের হয়ে পড়েছি। নয়নসোনাকে দেখতে পাচ্ছ, একদম পুরাই জামাইবাবু লাগছে। তারপর কিন্তু আমরা সোজা চলে এসেছি প্রথমে হোটেলে। অনেক জোরে খিদে পেয়েছিল আজকে, বাড়িতে আর কি রান্না বান্নার ঝামেলা করিনি, হোটেলে খাবো বলে। তো চলে এসেছি এখন হোটেলে, আগে খেয়ে নিই, তারপরে আর কি একটু বাইরে ঘুরে তারপর ননদের বাড়ি যাব। তো আমাদের ভাত অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন আসবে ভাত। আমরা ভাতটাই খেতে পছন্দ করি, দুপুরবেলাতে অন্য কিছু খেতে ইচ্ছে করে না, তাই আর কি আমিও ভাতটাই খেতে অনেকটাই পছন্দ করি। তাই এই যে অনেক কিছু দিয়েছে, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর ভাত, ডাল, বাঁধাকপি, অনেক কিছু দিয়েছে। আর আর অন্য কিছু ননভেজ বলতে গেলে আমরা মাছ নিয়েছি, মাছের ঝোল আর মাছ। তারপর কিন্তু ওখান থেকে খেয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম ননদের বাড়িতে। আমরা 3-4 ঘন্টা মতন বসেছি, কথাবার্তা বলেছি, তারপর কিন্তু বের হয়ে পড়েছি আসার জন্য। আর ননদের বাড়ি যাওয়ার পরে কিন্তু কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই আর কি আস্তে আস্তে আমাদের তো অন্ধকার হয়ে গেছে, প্রায় রাত্রে 7:30-8টা মতন বেজে গেছে। 7:30টাতে আর কি ননদের বাড়ি থেকে বের হয়েছি, আর তারপরে অটোতে আস্তে আস্তে আর কি 8টা মতন বাজছে এখন। তো এই জন্য আর কি ওখানের কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো অল্প তিনসুকিয়া শহরে তোমাদেরকে দেখাচ্ছি ব্লগের মাধ্যমে। এই আর কি আমাদের তিনসুকিয়া। অল্প তিনসুকিয়া ডেলি মার্কেট আর কি দেখাচ্ছি তোমাদেরকে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু এই পর্যন্ত ব্লগটা করেছি। আর বাড়িতে এসেও এখন আমার কিন্তু একটা বার্থডে নিমন্ত্রণ আছে, আমি আর তনু যাব। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। নয়নসোনাকে ওর বাবার কাছে রেখে যাব, আর আমি ওখানে যাব আর চলে আসব। আর অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি যে তোমাদের ভালো লেগেছে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরে চলে আসবো তোমাদের সামনে আরও নতুন একটি ব্লগ নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করছি, পরে আবার চলে আসবো তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।